ইন্নালহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা। শর্ট ভিডিওকে লাইভে চালিয়ে আপনারা কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, মাত্র 7 দিনের মধ্যে কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, আপনারা আপনাদের যে কোনো একটা শর্ট ভিডিও গ্যালারি থেকে চালিয়ে কিভাবে কমপ্লিট করবেন। সেটা শর্ট ভিডিও হতে পারে, লং ভিডিও হতে পারে। যদি আপনার 15 সেকেন্ড বা 7 সেকেন্ডেরও একটা শর্ট ভিডিও থাকে, সেটা দিয়েও কিন্তু আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র লাইভটাকে আপনারা চালিয়ে রাখবেন। চমৎকার একটা ট্রিক্স শেয়ার করবো আজকের ভিডিওতে, যেটা এখন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্মে কেউ শেয়ার করেনি বন্ধুরা। চমৎকার একটা ট্রিক্স। আপনারা হয়তো এই টপিক্সে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু অনেকে দেখিয়েছে যে প্লেলিস্ট তৈরি করে এভাবে লাইভ করলে তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, এটা করো সেটা করো, অনেকে অনেকভাবে দেখিয়েছে। কিন্তু রিয়েল যে অর্গানিক মেথড যেটা রয়েছে, ঠিক আছে, সাহি তারিকা যেটা রয়েছে, সেটা কিন্তু আপনারা হয়তো অনেকে এখনও জানেন না, যার কারণে আপনাদের ভিডিওর মধ্যে সেরকম ওয়াচ টাইম পাচ্ছেন না আপনারা লাইভ করে, এবং কি আপনাদের কপিরাইট চলে আসতেছে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। কীভাবে কাজ করবেন একদম টু দ্য পয়েন্টে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, লাইক দিয়ে দিন, অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যারা নতুন দেখছেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমত প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে একটা অ্যাপস নামাতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, অ্যাপসটার নাম হচ্ছে লাইভ নাও। লাইভ নাও এই অ্যাপসটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো আমি কিন্তু ইনস্টল করে রেখেছি। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনাকে যে কাজটা করতে হবে, ক্রোম ব্রাউজারে আসতে হবে। গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারের মধ্যে আসলাম। ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে যে সার্চের ঘরটা আছে, এখানে লিখতে হবে ইউটিউব ড্যাশবোর্ড। ইউটিউব ড্যাশবোর্ড লিখে আপনি গোতে ক্লিক করবেন, ঠিক আছে। যদি আপনাদের ডেস্কটপ মোড চালু করা না থাকে, এখানে 3 ডটে ক্লিক করে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে কম্পিউটার পেজ আসবে। এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে এই যে ডেস্কটপ সাইট, এখানে আপনি বক্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন, তাহলে কম্পিউটার পেজে দেখাবে। এই যে দেখেন ইউটিউব ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে কিন্তু ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলে, আপনি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে দিবেন, অথবা আপনার সরাসরি আপনাকে সেই পেজের মধ্যে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখন ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু আমি চলে আসলাম। আসার পর ধাপগুলো কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। ভুল করলে কিন্তু আপনাদের ওয়াচ টাইম কাউন্ট হবে না। একদম চমৎকার একটা সুযোগ, আপনি রাত দিন 24 ঘন্টা আপনি লাইভ চালিয়ে রাখতে পারবেন। চমৎকার একটা সুযোগ। তো বন্ধুরা, এখন যে কাজটা আপনাকে করতে হবে, আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। এখন যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে দেখেন এই পেজে আসার পর ডান পাশে উপরে, আমি দেখাই আপনাদেরকে, ডান পাশে উপরে এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করতে হবে। এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে বাম পাশে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই চিহ্নটার মধ্যে ক্লিক করতে হবে। এরকম যদি কোনো লেখা আসে, এটাকে আপনারা ক্যান্সেল করে দিবেন। ওকে দিলাম। তারপর বাম পাশে উপরে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। এরকম লেখা আসলে এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। ওকে দিলাম। ওকে, এরকম একটা পেজ কিন্তু চলে এসেছে। এখন এই যে খালি ঘরের মধ্যে আপনারা আঙুল দিয়ে টাচ করে ধরে এই পেজটাকে একটু বাম পাশে নিয়ে যাবেন। বাম পাশে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন এডিট লেখা আছে, আপনি এডিটের মধ্যে একটা ক্লিক করে দিন। এডিটের মধ্যে একটা ক্লিক করে দিন। এডিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আপনারা এই যে ভিজিবিলিটি যেটা আছে, এটা পাবলিক করে নেবেন, ঠিক আছে। পাবলিক, আপনার যদি পাবলিক করা না থাকে অবশ্যই পাবলিক করে নেবেন। যদি প্রাইভেট করা থাকে পাবলিক করে নেবেন, তা না হলে কিন্তু হবে না, ঠিক আছে। ভিজিবিলিটিটা আপনাদের অবশ্যই পাবলিক করতে হবে। ভিজিবিলিটি পাবলিক করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, এখান থেকে ডানে ক্লিক করবেন, তারপর সেভ করবেন। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যাতে আপনারা ভুলটা না করেন। এখানে আমি প্রাইভেট করলাম, প্রাইভেট করার পর এখানে ডানে ক্লিক করলাম, তারপর সেভ করলাম। যদি এরকম প্রাইভেট করা থাকে, আপনারা এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ভিজিবিলিটি আপনারা পাবলিক করবেন, ডানে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন। আশা করছি এই সহজ কাজটা আপনারা পারবেন। ওকে, এখন এই পেজটা আমরা ডান পাশে নিয়ে আসবো, এই যে কালো পেজটা। এখন যে কাজটা করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে এটা কপি করতে হবে, ঠিক
এখানে কপি লেখা আছে দেখেন, এটা কপি করতে হবে, এটা আমরা কপি করব। এটা হচ্ছে স্ট্রিম কি, এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা ওই অ্যাপসটার মধ্যে যাব, যে অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে নামিয়েছিলাম। অ্যাপসটার নাম হচ্ছে লাইভ নাও। এই অ্যাপসটার মধ্যে আমরা যাব। তো এই অ্যাপসটা প্রথম থেকে আমি দেখাবো আপনাদেরকে, একদম ডাটা ক্লিয়ার করে। আমি কিন্তু একবার ইউজ করেছিলাম এটা, আমি ডেটা ক্লিয়ার করে প্রথম থেকে দেখাবো, তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, ডেটাটা আমি ক্লিয়ার করে নিলাম। এখন অ্যাপসটার মধ্যে আমি প্রবেশ করলাম। প্রথম থেকে কীরকম আসে আপনি আপনাদেরকে দেখাচ্ছি, একদম ধাপে ধাপে কাজটা করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন অ্যাপসটার মধ্যে কিন্তু চমৎকারভাবে কিন্তু আমরা প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট, তারপর এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে ডিসপ্লে ওভার আদার অ্যাপস এরকম অপশন আসবে, আপনারা আপনাদের অ্যাপসটাকে সিলেক্ট করে এটা অন করে দিবেন। ঠিক আছে, আপনার লাইভ নাও অ্যাপসটা সিলেক্ট করে এটা অন করে দিবেন। অন করে দিয়ে ব্যাক দিলাম, তারপর এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ইউটিউবটাকের মধ্যে আপনি টাচ করেন, ইউটিউবের মধ্যে টাচ করে দিন। তারপরে এখান থেকে এই যে স্ট্রিম উইথ স্ট্রিম কি, এটার মধ্যে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় যে ঘরটা আছে, দ্বিতীয় ঘরের মধ্যে আপনি যেই কিটা আপনি কপি করছিলেন সেটা এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে দিন। পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এই যে নেক্সট লেখা রয়েছে, নেক্সটে ক্লিক করে দিলাম, ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাকে, এখানে দেখেন এই যে একটা অপশন রয়েছে ভিডিও, 3 নাম্বার যে অপশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন ভিডিও যে অপশনটা রয়েছে 3 নাম্বার অপশনটার মধ্যে ক্লিক করবেন। এখানে প্রথমটা দ্বিতীয়টা না, 3 নাম্বার অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারি থেকে আপনার যেই ভিডিওটা আপনি লাইভে চালাতে চাচ্ছেন, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, আনলিমিটেড যতক্ষণ খুশি ততক্ষণ আপনি চালাতে পারবেন, সেই শর্ট ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা শর্ট ভিডিওর মধ্যে টাচ করে দিচ্ছি গ্যালারি থেকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে। এখন এই শর্ট ভিডিওটা আমাদেরকে লুপ করতে হবে, তাহলে কিন্তু এটা অটোমেটিক বারবার চলতে থাকবে, তা না হলে কিন্তু একবার চলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই যে বাম পাশে উপরে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটার মধ্যে একটা টাচ করে দিবেন। আমি আবার দেখাচ্ছি, এই চিহ্নটা বাম পাশে উপরে এই চিহ্নটার মধ্যে একটা টাচ করে দিবেন। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট নাও লেখা রয়েছে, আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি যাতে আপনাদের ভুলটা না হয়। আমরা এখানে স্টার্ট নাওর মধ্যে ক্লিক করে দিব। দেখুন কানেকশন সাকসেস, এখন কিন্তু আমার লাইভ কিন্তু শুরু হয়ে গেছে। এখন কিন্তু সবাই কিন্তু আমার লাইভটা কিন্তু এখন দেখতে পাচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু লাইভ করা কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমি এটা ফেলে রাখতে পারি, যতক্ষণ খুশি ততক্ষণ এটা চলবে, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমার এই লাইভ স্ট্রিমিংটা কিন্তু চলবে। তোমাদের এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড এভাবে চালিয়ে রেখে আপনাদের যে কোনো একটা শর্ট ভিডিওকে গ্যালারি থেকে চালিয়ে কিন্তু আপনারা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম, এমনকি জেনুইন মেথড কিন্তু এটা। তো আপনারা চেষ্টা করবেন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করার জন্য। কপিরাইট ফ্রি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে চলে আসতে পারে, কপিরাইট ক্লেম চলে আসতে পারে বা স্ট্রাইক চলে আসতে পারে। সেই জন্য চেষ্টা করবেন মিউজিক ছাড়া ব্যবহার করলে তো সবচেয়ে ভালো হয়। আর যদি মিউজিক সহ ব্যবহার করতে চান, কপিরাইট ফ্রি যেসব মিউজিক রয়েছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। মিউজিক ছাড়া হলে তো আরও ভালো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু অটোমেটিক চলতেছে, কারণ এটা আমি লুপ করে দিয়েছি। অটোমেটিক এটা চলতে থাকবে, যতক্ষণ খুশি আমি চালাতে পারবো। এখন এই লাইভটা আপনি বন্ধ করবেন কীভাবে, মানে শেষ করবেন কীভাবে? এখানে দেখুন স্টপ লেখা রয়েছে, এই যে স্টপ লেখা রয়েছে, স্টপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। স্টপের মধ্যে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এই লাইভটা কিন্তু শেষ, আমার এই লাইভটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে, আমরা আগের পেজটার মধ্যে যাব। এই যে ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে যে পেজটার মধ্যে ছিলাম আমরা এখানে যাব। তারপর এখান থেকে এই যে এন্ড স্ক্রিন লেখা রয়েছে উপরে, এই যে দেখেন এন্ড স্ক্রিন, আমরা এন্ড স্ক্রিনের মধ্যে এন্ড স্ট্রিম এটার মধ্যে আমরা টাচ করে দিব, এন্ড স্ট্রিম। তারপর এখান থেকে আমরা এন্ডের মধ্যে ক্লিক করব, এন্ডের মধ্যে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা এই যে ডিসমিস লেখা রয়েছে, এখান থেকে আমরা ডিসমিসের মধ্যে ক্লিক করে দিব। আমি আবার দেখাচ্ছি, এই যে ডিসমিসের মধ্যে আমরা এখানে ক্লিক করে দিব। এখানে দেখুন কত মিনিট হয়েছে, কি কি এঙ্গেজমেন্ট এসেছে, এখানে কিন্তু সব কিছু দেখাচ্ছে। ডিসমিসের মধ্যে ক্লিক করে দিলাম। ডিসমিসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গিয়ে দেখব যে আসলে আমাদের এই লাইভটা ঠিক আছে অন ইয়ারে আছে কিনা।
পাবলিক হয়েছে কিনা আমরা চেক করতে পারবো। তো আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন চালু থাকে এখান থেকে আপনি মনিটাইজেশন চিহ্নটা অন করে দিতে পারেন। তো আমার কিন্তু মনিটাইজেশন চালু রয়েছে, সেজন্য আমি চাইলে এগুলো অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, এখানে কিন্তু আমি চাইলে মনিটাইজেশন যেহেতু আমার চালু রয়েছে, এটা কিন্তু আমি চাইলে এগুলোকে চালু করে দিতে পারি, সেভ করে দিতে। যে আপনাদের যাদের মনিটাইজেশন চালু নেই এটা করার দরকার নেই। এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাব। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাওয়ার পর আমি দেখব যে আসলে আমার লাইভটা পাবলিক হয়েছে কিনা, আপনাদেরকে একটা প্রুফ দেখানোর জন্য। এটা একদম সহজ, আপনারা আশা করছি আপনারা পারবেন। দেখেন আমি একটু আগে 1 মিনিট 4 সেকেন্ড লাইভ করেছিলাম, এটা কিন্তু পাবলিক হয়েছে। দেখেন এটা কিন্তু পাবলিক হয়েছে এবং এখানে দেখেন মনিটাইজেশনটা কিন্তু আমি তখন চালু করি নাই। তো আপনি চাইলে লাইভটা চালু করার সময় কিন্তু আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন। তো এই ভিডিওটা কিন্তু সেই ভিডিওটা কিনা আমি আপনাদেরকে একটু দেখাই। লাইভের মধ্যে যে ভিডিওটা আমি চালিয়েছিলাম গ্যালারি থেকে, দেখেন সেই ভিডিওটা কিন্তু সেম ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন মিল রয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারেন। এভাবে লাইভ করলে কি হয়, আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত গ্রো করবে, সাবস্ক্রাইবারও বাড়বে। পাশাপাশি যে সুবিধাটা হবে আপনার, সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক উপকৃত হয়েছেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।